আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ রাজকীয় লাঞ্চ রয়েছে আমাদের। এখানে কিন্তু ওয়াইফাই নেই বলতে গেলে, তাহলে আমি ফিডব্যাকে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি জায়গাটাকে অবশ্যই রেকমেন্ড করব। তো গুড মর্নিং সকলকে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রনিশা। আজকের 26 জানুয়ারি আমরা দুজনে মিলে আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্যে। এটা কিন্তু এই বছরের ফার্স্ট ভিডিও, তাই সকলকে হ্যাপি নিউ ইয়ার। যদিও হয়তো এই ভিডিওটা যখন আসবে তখন হয়তো অলরেডি ফেব্রুয়ারি মাস চলে এসেছে, কিন্তু বছরে তো প্রথম আলাপ আপনাদের সঙ্গে। আমরা লাস্ট যখন আরশিনগর শিল্পগ্রামে গেছিলাম, তো সেই ভিডিওটাতে যেমন আমরা দেখেছিলাম যে অনেক ভালো এঙ্গেজমেন্ট হয়েছিল, প্লাস অনেক ভিউয়াররা দেখেছে, ওটাতে আমাদের হাইয়েস্ট ভিউজ রয়েছে। তো এতে বোঝা যাচ্ছে যে এখনকার লোকজনরা হয়তো এই ধরনের কন্টেন্ট খোঁজে। তো সেই জন্য আজকে আমরা একটা জায়গায় যেখানে যাচ্ছি সেটাও অনেকটা ওরকমই, ওটা রিসর্ট নয় কিন্তু ওটা একটা ফার্ম হাউস, ওটাও ওই আরশিনগর শিল্পগ্রামের কাছাকাছি ওইসব এরিয়াতেই রয়েছে। প্রপার কলকাতা থেকে যদি আপনারা কেউ ট্রাভেল করেন এই রাজমহল ফার্ম হাউসে, তাহলে কিন্তু ওই 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে ইজিলি পৌঁছে যাওয়া যায়। প্লাস হাতে যদি এরকম 26, 27, 28 এরকম 3 দিন যদি ছুটি পাওয়া যায়, তাহলে 1 থেকে 2 দিন ইজিলি কাটানো যায় এরকম। আরশিনগর শিল্পগ্রামে আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো ছিল। তো এখানেও দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় আমাদের। ইনস্টাগ্রামে কিছু ভিডিওস দেখেছিলাম, দেখে তো বেশ ভালোই লেগেছিলো, যার রেসপেক্টিভে আমরা এটাকে বুক করি। বাট সেই গিয়েই মেনলি বোঝা যাবে যে কেমন কিনা হচ্ছে। অবশ্যই গিয়ে যেমনই আমাদের এক্সপিরিয়েন্স হবে আমরা ফিডব্যাক আপনাদের সঙ্গে শেয়ার করব। তা আমরা এখন এই রাজমহল ফার্ম হাউস যে আছে, তো এটা সামনেই আমরা নামলাম এখন, আর এইবার ঢুকবো। তো এনাদের গেটটা এখন আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যার জন্য কি আমরা খানিকটা এগিয়ে চলে গেছিলাম। তো এখন এই ঢুকছি আমরা এখানে। রাজমহল ফার্ম হাউস হলো পেট ফ্রেন্ডলি ডেস্টিনেশন, তাই আপনাদের যাদের কাছে পেটস আছে আপনারা কিন্তু সবাই মিলে এসে ভালো এনজয় করতে পারেন। আমাদের রুম এখন অ্যালোকেট হয়ে গেছে, আমরা 119 নম্বর রুম পেয়েছি। এখন রুমে যাচ্ছি, তারপরে আপনাদের একটা রুমের ওভারভিউ দিয়ে দেবো। তো এটা আমাদের রুম 119। তো ঢুকতেই একটা সোফা, এখানে এদিকে আর একটা সোফা আছে, ওখানেও একটা সোফা, সেন্টার টেবিল, ন্যাপকিন দেওয়া। এটা একটা ডাবল বেড, ইজিলি অ্যাকচুয়ালি বেডটা যথেষ্ট বড়, যেখানে ইজিলি কিন্তু 3 জন আরামসেই শোয়া যায়, যা মোটামুটি সাইজ, তাই জন্য 3টে বালিশ দেওয়া আছে। একটা ব্ল্যাঙ্কেট দেওয়া আছে, যেটা এখন এই শীতকালে আমাদের খুব দরকার। এখানে 2 বোতল জল দিয়েছে। এটা একটা সাবান, এটা শ্যাম্পু, কার্টেন্স রয়েছে রুমে, ওয়েল ডেকোরেটেড। রুমটা কিন্তু বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। টিভি রয়েছে এখানে, বেশ ডেকোরেটেড করা, সুন্দর এগুলো রাখা। আচ্ছা, এই ঝাড়টা খুব দারুণ, এই ঝাড়টা কিন্তু বেশ রং পাল্টায়, আমি দেখলাম, বেশ ভালো লাগলো। এখানে এসিও রয়েছে গরমকালের জন্য, যদিও এখন আমাদের রাখবে না। রুমে একটা ডাস্টবিন, আর এইটা হচ্ছে বাথরুম। বাথরুম কিন্তু বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন। খুব ভালো জিনিস যেটা, এখানে কিন্তু একটা বাথটাব পর্যন্ত দেওয়া আছে, কোমোট পরিষ্কার, বালতি, বেসিন, আয়না, একটা টাওয়েল দেওয়া আছে, প্লাস 2টো কিন্তু টাওয়েলও দিয়ে দিয়েছে। শাওয়ার রয়েছে আর গিজারও কিন্তু দেওয়া রয়েছে, যেটা শীতকালে খুব দরকার। আর এখানে একটা এরকম আয়না রয়েছে, যার ভেতরে এটা অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিল, বাট হ্যাঁ ঠিক আছে, ছোটোখাটো জামা কাপড় মোটামুটি, বা এখানে আলনা মতো, যেখানে আমরা আরামসেই জামা কাপড় টাঙানো যেতে পারে। এইখানে কিন্তু 2 ধরনের প্যাকেজ সিস্টেম আছে। আমরা 1800 টাকার প্যাকেজটাতে এসেছি, আর আরেকটা আছে 2000 টাকা। এই দুটোর মধ্যে মেইনলি ডিফারেন্সটা এটাই যে 1800 টাকার মধ্যে দুপুরবেলা আপনারা চিকেন পাবেন, আর 2000 টাকা যেটা রয়েছে প্যাকেজটা, সেখানে আপনারা মাটন পাবেন। তো
আমি আসলে খুব একটা মাটনের ফেভারিট থাকি না, আমার ভালো লাগে না অতটা, তো সেই জন্য আমি ওকেও বললাম ওটাই যে চিকেনটাই নিতে। তো সেই জন্য আমরা 1800 টাকাটাই নিলাম। বাকি রুম ওয়াইজ বা কিছু বলবো তো একই রকম সব কিছু, শুধু খাওয়ারের বেসিসে একটা ডিফারেন্সটা আছে। খাওয়ারে মেইনলি যেগুলো যেগুলো থাকবে, কি কি আছে না আছে দুপুরে বা রাতে, সবটাই আমরা দেখাবো। আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক আলটিমেটলি চলে এসেছে। দুপুরবেলা কিন্তু আমাদের এখানকার লাঞ্চ চলে এসছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বেশ রাজকীয় লাঞ্চ রয়েছে আমাদের। তাহলে আমাদের রয়েছে হচ্ছে এখানে ভাত, আলু ভাজা, লঙ্কা, লেবু, পেঁয়াজ, এটা সোনা মুগ ডাল শুক্তো, এটা একটা তরকারি রয়েছে, এটা দই কাতলা, আচ্ছা এটা চিকেন, আমরা তো মাটন নিইনি মেনলি, এটা চাটনি, রসগোল্লা, আর এখানে পাঁপড়। তো ফার্স্টে আমরা শুক্তো দিয়ে শুরু করছি। একটু শুক্তো দিয়ে খেয়ে দেখি। ভালো, মোটমাট ভালো খেতে। এটা বাঙালির শুক্তো দিয়ে শুরু করাটাই ভালো লাগে স্টার্টিংয়ে। একটু ডাল দিয়ে খাই হালকা। বাহ, ডালের কিন্তু টেস্টটা খুব সুন্দর, কারণ সোনামুগ ডাল তো বেশ গাঢ়, ডালটা কিন্তু বেশ গাঢ় ডাল, ভালো খেতে। এটা কিসের তরকারি একটু খাই তরকারিটা। আচ্ছা, এটা আলু ফুলকপির তরকারি, ভালো খেতে। মেন যেটা দেখছি খাবারগুলো কিন্তু বেশ লাইট, আর অতটা ঝাল বা সেরকম কিছু নেই, যার জন্য কি মোটামুটি আমরা সবাই খেতে পারবো, মানে ছোটো থেকে বড় মোটামুটি সবাই খাওয়া যাবে। আচ্ছা, এইটা হচ্ছে দই কাতলা, তো দই কাতলা দিয়ে খেয়ে দেখি। ঠিক আছে, ভালো, মোটামুটি অ্যাভারেজ। লাস্ট যেটা সেটা হচ্ছে এই চিকেন। তো এই চিকেনটা দিয়ে একটুখানি খেয়ে দেখি, অল্প একটুখানি। ঝোলটা তো একদম সেই রকম রং এসছে ঝোল। ঠিক আছে, ভালোই খেতে। তবে আমার সবথেকে কিন্তু আমার মেনলি ডাল খেতে খুব ভালো লাগে, তাই জন্য ডাল আর আলু ভাজা দিয়ে এটা কিন্তু আমার বেস্ট ছিল, সবথেকে ভালো লেগেছিলো। আর চিকেনের টেস্টও কিন্তু ভালো আছে। চিকেনটা হালকা একটু ঝাল আমাদের জন্য ঠিক আছে, বাট যারা ছোটো বাচ্চা তাদের জন্য হয়তো ঝাল লাগতে পারে। টেস্ট ওয়াইজ কিন্তু ভালো বেশ। পাঁপড় দিয়ে চাটনি লাগিয়ে খাওয়ার কম্বিনেশনটা কিন্তু দারুণ হয়। এই মাঠের এই জায়গাটা কিন্তু বেশ খোলামেলা। আমরা এখন আমাদের লাঞ্চ হলো, খুবই সুন্দর লাঞ্চ ছিল, একদম যেটাকে বলে রাজকীয় লাঞ্চ। তো ওটা করার পর এখন আমরা এই মাঠে এসেছি। বর্ণিশা তো মনের আনন্দে এখানে ঘুরে বেড়াচ্ছে আরামসে। অনেক অ্যাক্টিভিটি করা যায়, মানে আমরা সাথে কেন ক্রিকেট ব্যাট বা বল নিয়ে এসলাম না সেটাই ভাবছি, কারণ এখানে কিন্তু খুব সুন্দর এই মাঠটায়, বেশ ভালো ক্রিকেট খেলা যাবে। আমি এখন ছাদে এলাম ওপরে। আজকে যেহেতু 26 জানুয়ারি আমাদের গণতন্ত্র দিবস, রিপাবলিক ডে, তো সেই জন্য কিন্তু এখানে খুব সুন্দর করে পতাকাটাকে টাঙিয়েছে। খুব ভালো লাগছে যখন এরকম পতাকা ওড়ে, বেশ ভালো লাগে। তো এখন একটা সলিড ঘুম দিয়ে উঠলাম আমরা, অনেক ফ্রেশ লাগছে। এবার বাইরে যাব, বাইরে গিয়ে দেখি, ভেতর থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে অবভিয়াসলি, মানে এটা তো যেহেতু কলকাতার আউটস্কার্ট বলে ঠান্ডা এখানে থাকেই। লাস্টবার যখন বজবজে এসেছিলাম আমরা আরশিনগর শিল্পগ্রামে, সেই সময় ঠান্ডা ছিল, তো এখন তো ভালোই ঠান্ডা হবে। এখন বিকেলবেলা স্ন্যাক্স রয়েছে, চা টা রয়েছে, সব খাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বাইরে যাওয়া যাক।
ডিনার চলে এসছে, ফ্রাইড রাইস আর তার সাথে রয়েছে আমাদের এখানে চিলি চিকেন। আমি একটু ফ্রাইড রাইসটা দিয়ে একটু খেয়ে দেখি। অ্যাকচুয়ালি বাইরে ভালো রকম ঠান্ডা, তো ওই জন্যে আমরা বললাম যে আমাদের রুমেই এটা দিয়ে দিতে, রুমেই বেটার মেনলি। গ্রেভি ঠিক আছে, একটু ফ্রাইড রাইসটা একটু নুন কম, কিন্তু ওভারঅল মানে খেতে ভালোই আছে। একটু চিকেনটা টেস্ট করে দেখি, চিকেনটা কেমন বানিয়েছে। চিকেনটা ঠিক আছে, চিলি চিকেনটা খুব ভালো হয়েছে, ফ্রাইড রাইসটাও ভালো, মানে ঘরোয়াই রান্না কিন্তু। তাহলে খেয়ে নিই আমরা, আর খেয়ে নিয়ে এবার আপনাদের কালকে সকালে দেখা হচ্ছে। কালকে সকালে আমরা এখানে যে আরও রুমসগুলো রয়েছে সেই রুমসের ব্যাপারে, প্লাস রুমসের একটা ডিসক্রিপশান, কত বাজেট, কত খরচা টরচা সব আমরা সকালে কভার করবো। তাহলে ওকে, গুড নাইট। তো গুড মর্নিং সকলকে ফ্রম রাজমহল ফার্ম হাউস। এখন কিন্তু ওয়েদার যথেষ্ট ভালো এখানে, মানে বেশ ঠান্ডা, মানে কলকাতার থেকে অনেক টেম্পারেচার ডিপ করে আছে এখানে, বাট খুব ভালো লাগছে, মানে হালকা হালকা রোদ থোদ উঠেছে, বেশ ভালো ওয়েদার। এখন সকালবেলা উঠলাম আমরা এখানে, মোটামুটি ভালো লাগছে বেশ। এই যে জাস্ট দেখিয়ে দিই বাইরের একটুখানি ভিউটা, যে সকালবেলা কেমন লাগে এখানটায় রোদের মধ্যে হেঁটে, বেশ ভালোই আরাম লাগছে। কালকে তো বর্ণিশা মেনলি বলেছিল যে আমরা যে প্যাকেজে এসেছিলাম সেই প্যাকেজটা আমাদের 1800 করে পড়ছে, আর যদি আপনারা প্যাকেজে আসেন তাহলে 2000 টাকার প্যাকেজে। এটা ছাড়াও কিন্তু এই সামনে যে রুমগুলো আপনারা দেখছেন, এই যে সামনে যে রুমসগুলো, এগুলোর ভাড়া আছে ওই 3000 করে। মানে কেউ যদি স্টে করে এখানে তাহলে সেটার কিন্তু আপনাদের 3000 করে পড়ছে শুধু স্টেইং। তার সাথে যদি আপনারা এখানকার মানে খাবার নেন তাহলে ডে আউটে এনাদের একটা প্যাকেজ থাকে, যেটা এটার সঙ্গে আলাদা করে আপনাকে দিতে হবে 650 করে পার হেড, যেটা আপনার লাঞ্চ অবধি কভার করবে। আর ডিনার আর স্ন্যাক্সও যদি ইনক্লুড করতে চান তাহলে কিন্তু অ্যাডিশনালি আপনাকে, যেমন আলা কার্টে হিসাবে আপনারা অর্ডার করবেন সেরকম আলা কার্টের বেসিসে অর্ডার করে আপনাদের এখানে দিতে হবে। তো এইটা হচ্ছে এখানকার একটা অ্যাডিশনাল প্যাকেজ। এখানকার যে রুমসগুলো আমি আপনাদের দেখালাম সামনের, এগুলো আপনারা যদি নেন তাহলে পড়ছে হচ্ছে আপনার 3000। আর আমাদের রুমসগুলো যদি আপনারা নেন উইদাউট প্যাকেজ, জাস্ট ফর ডে আউটিং, আলাদা করে যদি প্যাকেজ ছাড়া ডে আউটিং হোক, বা আপনারা যদি নাইট স্টের জন্য দেন উইদাউট প্যাকেজ, তাহলে কিন্তু সেটার পড়ছে গিয়ে হচ্ছে 2000 রুপিস করে। আমাকে যদি আপনারা কেউ এখানকার মোটামুটি ফিডব্যাক দিতে বলেন, তাহলে আমি ফিডব্যাকে কিন্তু হ্যাঁ ডেফিনেটলি আমি জায়গাটাকে অবশ্যই রেকমেন্ড করব। কেন, আমি কিছু প্রস আর কিছু কনস আমি জায়গাটার বলছি। হ্যাঁ অবভিয়াসলি যখন আমি রেকমেন্ড করছি তার মানে হচ্ছে যে এর প্রস আমার হিসেবে বেশি রয়েছে অ্যাজ কম্পেয়ার টু ইটস কনস। ফার্স্টে প্রসে আসি। তো পজিটিভ সাইডগুলো হচ্ছে যে জায়গাটা কিন্তু একদম নতুন, প্রথম, অতটা ডিসকভার্ড হয়নি, তাই জন্যে ভালো জায়গা, বেশ সুন্দর। সেকেন্ড হচ্ছে এখানকার জায়গাটা কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন, বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আমাদের যে রুমের ট্যুর করিয়েছিলাম, আপনারা রুমের ট্যুরে দেখেইছেন যে জায়গাটা কিন্তু মানে বালিশের, মানে যেমন ধরুন বেড কভার, পিলো কভার একদম নতুন লাগানো, বোঝাই যাচ্ছে। প্লাস বাথরুম অ্যান্ড অল সুন্দর করে একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তার সাথে আমরা ঢুকতেই আমাদের রুমের কিন্তু ওরা আলাদা করে ঝাঁট দিয়ে একদম পরিষ্কার করে দিলেন। তো ক্লিনলিনেসে অবশ্যই আমি 100% খুব ভালোভাবেই রেকমেন্ড করব, যথেষ্ট পরিষ্কার। না, সেকেন্ড আসছে হচ্ছে খাওয়া দাওয়ার দিক থেকে। খাওয়া দাওয়াও কিন্তু ভালোই, মোটামুটি ঘরোয়া রান্না। হ্যাঁ, আমি খুব বিশাল ভালো কিছু বলবো না, বাট হ্যাঁ ভালো, মোর দ্যান অ্যাভারেজ আমি বলতে পারি। আর একটা যেটা প্লাস পয়েন্ট যদি আপনারা দেখবেন যে খুব সুন্দর কিন্তু এখানে মানে বেশ বাগান ঠাগান, দেখুন বিভিন্ন ধরনের ফুল, যেমন গাঁদা ফুল, তারপরে আপনার এখানে ফুল টুল দিয়ে, প্লাস একটা সুন্দর লন মতো রয়েছে এখানে, সুইমিং পুল রয়েছে, যেটা গরমকালে, শীতকালে তো নেওয়া যাবে না, বাট গরমকালের জন্য কিন্তু সুইমিং পুলটা বেশ ভালো, মানুষ এনজয় করতে পারবে সেখানে।
তো গ্রিনারি যে এনভায়রনমেন্ট সারাউন্ডেড, যেমন আমরা কলকাতা থেকে আসছি সেখান থেকে কিন্তু এখানে আসার পর গ্রিনারিজ এনভায়রনমেন্টে আপনাদের বেশ ভালো লাগবে। আর কনস বা যেখানে আমি নেগেটিভ ফিডব্যাক বলবো না, আমি বলবো হচ্ছে ইমপ্রুভমেন্ট যেটা দরকার এখানে, সেটা হচ্ছে যে আমি মানছি 26 জানুয়ারি ছিল বলে লোক বেশি, কিন্তু ওনাদের সার্ভিসে একটু ইমপ্রুভ করতে হবে। মানে ধরুন একটু যেটা ওনারা বলছেন যে আমরা 10টা-6টার মধ্যে দিয়ে দেবো, ধরুন দুপুরবেলা খাবারই, যেমন খাবারই আমাদের পেতে পেতে প্রায় 3টে হয়ে গেল। আচ্ছা, যেটা আমি মোটামুটি 2টোয় বলেছিলাম যে 2টো থেকে 2:30টার মধ্যে, সেখানে ঠিক আছে ধরলাম আধা ঘন্টা এদিক ওদিক হতে পারে। রাত্রিবেলা আমাদের ডিনারটা পেতে অনেক লেট হয়েছিল, প্রায় 11টা বেজে গেছিলো। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের সার্ভিসটাতে কিন্তু ঠিক আছে এটা একটু ইমপ্রুভ করাটা বেটার। নাহলে ব্যবহার বলুন, রিসেপশনে যারা বলছেন যথেষ্ট হেল্পফুল, আপনারা বললে অবভিয়াসলি যেটা চাইবেন সেটা কিন্তু ওনারা করে দিচ্ছেন। এখানে আর একটাই যেটা আমার মনে হলো যে এইখানে কিন্তু ওয়াইফাই নেই বলতে গেলে, মানে ওয়াইফাই রয়েছে বাট স্ট্রেংথ খুবই কম, একেবারে কাজই করে না ওয়াইফাই। তো সেই ক্ষেত্রে কিন্তু যদি কেউ এখানে এসে ওয়ার্ক ফ্রম হোমের আপনারা কেউ আশায় থাকেন, সেটা কিন্তু পসিবল হবে না। মানে রিমোট ওয়ার্কিংয়ের জন্য কিন্তু এই লোকেশানটা সেরকম ভালো নয়। যেমন আমি আগে যে ভিডিওটায় দেখিয়েছিলাম কাছাকাছি, ওটাও বাওয়ালিদের ছিল, আরশিনগর শিল্পগ্রাম, সেখানে কিন্তু ওয়াইফাই স্ট্রেংথ খুব ভালো ছিল, বাট এখানে কিন্তু ওয়াইফাই স্ট্রেংথটা সেরকম নয়। ওভারঅল যদি আপনি বলেন যে প্রস কনস দুটোকে ব্যালেন্স করে, আমি অবশ্যই বলবো যে এখানে কিন্তু মোটামুটি আমি যদি 10-এ রেটিং বলেন তাহলে 10-এ কিন্তু অন্তত আমি 7 দেবো। তাই জন্য রেকমেন্ডেড। যদি আপনারা উইকেন্ড ডেস্টিনেশনের জন্য খুঁজছেন জায়গা, অবশ্যই ইউ ক্যান কাম ওভার হিয়ার। তো এখন আমরা রয়েছি যেটা, এই রুমগুলো হচ্ছে মেনলি 3000 টাকা করে প্রাইস এই রুমগুলোর। তো এখানে একটা ঢুকে একটা সেন্টার টেবিল দেখা যাচ্ছে, একটা সোফা, 2টো সোফা রয়েছে। আর এখানে সিমিলারলি আমাদের মতোই এখানে একটা আয়না মতো রয়েছে, সুন্দর। এখানে বেশ ড্রয়ারও প্রোভাইড করা আছে এখানে। আর এখানে কিন্তু একটা অ্যাডিশনাল ওয়ার্ড্রোব রয়েছে এইটা। আর এখানে কিন্তু একটা ডাবল বেডেড, অ্যাকচুয়ালি 3জন শোয়া যায়, 3জন ইজিলি, কিং সাইজ বেড রয়েছে, ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। আর এই রুমের কিন্তু ওয়ালসগুলো একটু বেশি সুন্দরভাবে ডেকোরেটেড, ওয়ালসগুলো। এসিও রয়েছে এখানে, ডাস্টবিন, টিভি, পাখা, আর এখানে একটা ঝাড়। তো এইটা হচ্ছে একটা বাথরুম। এখানে বাথরুমও কিন্তু ওনাদের সব জায়গায় কিন্তু বাথরুম খুব নিট অ্যান্ড ক্লিন। এখানেও একটা বাথটাব রয়েছে, কোমোড পরিষ্কার, বালতি, বেসিন, আর এখানে কিন্তু একটা আয়না রয়েছে, টাওয়েল দেওয়া রয়েছে, অ্যাডিশনাল 2টো টাওয়েল, আর এখানে একটা শাওয়ার রয়েছে। আর গিজারও কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। ওভারঅল যেটা যে এই রুমগুলোও কিন্তু বেশ সুন্দর, আমাদের মতোই, কিন্তু অ্যাডিশনাল হচ্ছে এখানে একটা ভালো বেশ ওয়ার্ড্রোব অ্যাডিশনালি দেওয়া হয়েছে। তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, লুচি আর আলুর দম, আলুর একটা তরকারি টাইপের, জয়নগরের মোয়া, আর হচ্ছে চা, আমার মিল্ক টি আর প্রমিতের ব্ল্যাক টি। এবার আমরা ব্রেকফাস্ট করে নেব, ব্রেকফাস্ট করে 10টার মধ্যে আমরা চেক আউট করে যাব। গুড মর্নিং। তো দাদা, আমার কিছু কোয়েশ্চেন ছিল, যেটা ধরো আমাদের ভিউয়াররা যদি এখানে আসে তো তার বেসিসে আমাদের জানানো যাবে। তো এই প্রপার্টিটা মেইনলি কত বছর হয়েছে? আমাদের ম্যাম বছর বলে নয়, আমরা ভাবছি 1 মাস, অনলি 1 বছর, 1 মাস। আচ্ছা আচ্ছা, 1 মাস নতুন। আমরা 17 ডিসেম্বর আমরা ওপেন করেছি। আচ্ছা, ধরো এখানে কোনো কেউ যদি পার্টি কিছু অর্গানাইজ করতে চায়, বার্থডে পার্টি বা অ্যানিভার্সারি, বা ধরো কোনো ব্যাচেলারেট পার্টি, কোনো রকম ধরো পার্টি যদি অর্গানাইজ করতে চায়, সেটা কি এখানে সেরকম অ্যারেঞ্জমেন্ট আছে? আমরা সব রকম ব্যবস্থা করে রাখি, আচ্ছা, আপনার বার্থডে, অ্যানিভার্সারি, কোনো বিয়ে বাড়ি, সব কিছু আমরা অ্যানিভার্সারি। আচ্ছা, তো সেটা মোটামুটি কিরকম কস্টিং পড়ে? কস্টিং বলতে ম্যাম ডিপেন্ড করে মানে কটা রুম নেবেন সেই অনুযায়ী আমরা ডিপেন্ড করবে। আচ্ছা, আপনারা যদি পুরোটাই বুক করেন সেই রকম একটা চার্জ আছে। আচ্ছা, আমাদের পুরোটা বুক করলে ম্যাম আমাদের 80,000 টাকা আমরা নিচ্ছি টোটাল, ইনক্লুডিং রুম। আচ্ছা আচ্ছা, পুরো ব্যাপার মানে খাওয়া দাওয়া কি ইনক্লুডেড? না, ইনক্লুডেড খাওয়া দাওয়া না, আচ্ছা, প্লেসটার জন্য। ওকে, আচ্ছা।
তাছাড়া হচ্ছে যে ধরো কেউ কলকাতার থেকে আসছে, ধরুন মেইনলি বেহালার থেকে যদি আমি বলি, কেউ যদি আসছে তো সে কিভাবে এই প্রপার্টিটা অবধি আসতে পারে, ট্রেন বা বাসে? বেহালা থেকে আসতে গেলে আমাদের এখানে ঠাকুরপুকুর, ঠাকুরপুর থেকে হচ্ছে আপনার বাঁকড়াহাট, বাবা বড় কাছারি আছে, ওখান থেকে আপনার 20 মিনিটস। ও আচ্ছা, এটা হচ্ছে বাস রুট বাই বেহালা আচ্ছা। আর বাই ঠাকুরপুর। আচ্ছা। ঠাকুরপুর থেকে আসতে গেলে এটা, বেহালা থেকে আসতে গেলে এটা। ওকে, তো ট্রেনে করে আসলে কি ঠাকুরপুকুর? ট্রেনে করে আসলে আপনি ঠাকুরপুকুর আসবেন, ট্রেনে করে আসতে গেলে আপনাকে আসতে হবে বজবজ স্টেশন, বজবজ স্টেশন থেকে বাইক অটো। আচ্ছা, তো রিজার্ভ করে আসতে পারেন, বা আমাদের কিছু আগে থেকে আমাদের ইনফর্ম করলে আমরা আপনাকে অটো পাঠিয়ে দেবো। অটো যদি নিতে পারেন, অটো বা আমরা 4 হুইলার বা আপনার টোটো আমরা ব্যবস্থা করে দেবো। আচ্ছা ঠিক আছে। আর বাসেরটা কোন বাস মেইনলি আমরা পাবো? অ্যাকচুয়ালি স্যার বাসটা আমাদের এখানে খুব একটা নেই। আচ্ছা আচ্ছা, বাই অটো বা বাই ট্রেন যদি হয়। আচ্ছা, থ্যাংক ইউ। আজকের এই এপিসোডটা আমাদের এই অবধি। এখন আমরা বাড়ি ফিরছি, আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে আমাদের আবার নেক্সট এপিসোড। ওকে, বাই বাই।